নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি ব্রজ দত্ত লেন এবং মধুপুত্র লেনের সংযুক্ত অর্থাৎ কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে, যেখানে শিবচক ক্লাবের উদ্যোগে বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বাৎসরিক পুজো উপলক্ষে 3 দিন ব্যাপী সামাজিক অনুষ্ঠান চলছে। গতকাল যেমন গেছে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, আজ আছে রক্তদান উৎসব, বিকেলবেলায় আছে নয়ন মেলা, আগামীকাল আছে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান। এখন এই মুহূর্তে আমরা আছি এই রক্তদান শিবিরে, কারণ যদি করা হয় রক্তদান বাঁচানো যাবে কিছু প্রাণ। সঙ্গে পেয়ে গেছি 48 নম্বর ওয়ার্ডের পুরপিতা নন আদার দেন বিশ্বরূপ দেখে কথা বলে নেবো তার সাথে। বিশ্বরূপের প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আচ্ছা, আজকে এই যে একটা পুজো উপলক্ষে 3 দিন 4 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, এটাকে কি বলে? শিবচক ক্লাব শুধু তো এবছর নয়, প্রতি বছরই তারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। এই 4 দিনের প্রোগ্রামে যেমন রক্তদান আছে, চক্ষু পরীক্ষা, চশমা দান, আরো বিভিন্ন, কে বই পাচ্ছে না, কার হুইল চেয়ার দরকার, নতুন পুজোর সময় নতুন জামা কাপড় দেওয়া, সারা বছর কিছু না কিছু ভালো কাজের সাথে জড়িয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে সামাজিক কাজ করতে না পারলে কিন্তু একটা সমাজের উন্নতি কখনো সম্ভব নয়। শুধু ভাষণ দিলে সমাজের উন্নতি হয় না, সামাজিক কাজের মধ্যে দিয়ে একটা সমাজের অগ্রগতি। তো সেটা শিবচক ক্লাব বছরভর করে। আর সব থেকে বড় কথা, এদের একটা ইয়ং বেঞ্চ আছে, যে ইয়ং বেঞ্চটাই তো আমাদের সমাজের যুব শক্তি। সেই যুব শক্তি নিয়ে এরা কাজ করে, আমার ভালো লাগে, আমি আসি। কিন্তু বিশ্বরূপদা, এই যুব শক্তি, একটা যুব শক্তি অকালে ঝরে গেল আরজিকর কাণ্ডে, যে নিয়ে দেশ উত্তাল, কি বলবেন? দেখুন, এমন কি কোনো লোক আছে যে ঘটনাটাকে নিন্দে করছে না বা বলছে না ঘটনাটা খারাপ? অত্যন্ত নৃশংস বর্বর ঘটনা, আধুনিক সমাজে যেটা ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, সেটাই আর কি ঘটনা। যে এটা মানা যায় না আমাদের সমাজে, বিশেষ করে বাংলা যখন পথ দেখায় তখন বাংলার বুকে এরকম ঘটনা কখনোই অভিজ্ঞতা নয়, মানাও যায় না, নিন্দনীয়। আপনিও কি জাস্টিস ফর আরজিকর বলছেন? বাবা, আমি বলবো না সেটা হয় নাকি? সারা দেশ বলছে, রাজ্য বলছে, শহর বলছে, আমি তো তার বাইরে নয়। আমিও বলছি জাস্টিস ফর ভিকটিম, যে হয়েছে তার জাস্টিস পাওয়া উচিত, এটা তো বলছি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুটো জিনিসকে এক করে দিচ্ছে। যে একটা দিকে ভিকটিমের জাস্টিস চাইছে, আরেকটা বলছে রাত দখল করবে মেয়েরা। ফলে দুটোকে একসাথে দেখালে কিন্তু ভুল হচ্ছে। কারণ এটা আমাদের ভাবতে হবে যে আমাদের সমাজটাই হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। আমাদের সমাজে সবকিছুই পুরুষ কেন্দ্রিক। এটা মমতা ব্যানার্জি করে যাননি, এটা একেবারে আদি যুগ থেকে এটা চলে আসছে। দেখবেন, বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, তাহলে উল্টোটা হওয়া উচিত, এবার ছেলের মেয়ের বাড়িতে থাকা উচিত। যখন কেউ স্বামী মারা যায়, স্ত্রী বিধবা হয়, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীকে বিধবার মতো আচরণ ব্যবস্থা নিতে হয় না। এখনো আমাদের দেশে, রাজ্য বলবো না, দেশে মেয়ে হলে লোক কাঁদে, ছেলে হলে মিষ্টি বিলোয়, এগুলো হয়ে আসছে, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। কিন্তু এমন একটা মুভমেন্ট এখানে করা হচ্ছে, মমতা ব্যানার্জি বোধহয় এই নারীদের বিরুদ্ধে, নারী বিদ্বেষী, কিন্তু এটা কিন্তু তা নয়। দুটোকে এক করলে ভুল হবে। আমরা আরজিকরের যে ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এর থেকে নৃশংস বর্বর ঘটনা আর হতে পারে না। কিন্তু পাশাপাশি রাত দখল করবে মেয়েরা বলে যেটা স্লোগান নিয়ে দুটোকে এক করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমি তার মতকে আমি সহমত নই। আমার শেষ প্রশ্ন, আপনি কি মনে করেন না যে এই পুরুষতান্ত্রিক সমাজ, যেটা আপনি বলতে চাইছিলেন যে আদিকাল থেকে চলে আসছে, এইটার বদল দরকার? দেখুন, এটা বদল দরকার। এটা বদলালে ভালো হবে কি খারাপ হবে, এ কিন্তু কঠিন প্রশ্ন। আপনি যদি হাততালি কুড়োতে বলেন তাহলে আমি বলবো বদল দরকার, কিন্তু আপনি যদি বলেন ভেবে বলতে হবে, তাহলে কি হবে? মানে এটা দুই অঙ্কের মতো, 2 এ 2 4 নয়। কারণ অনেক জায়গায় এমন আছে যে মহিলারা ক্ষমতায় আছে, পেছন থেকে কলকাঠি নাড়ে পুরুষরা, সেখানে মেয়েদের প্রায়োরিটি থাকে না। এটা হচ্ছে আমাদের দেশে তো 33% রিজার্ভেশন হয়েছে, তাহলে দেশটা এগোচ্ছে না কেন? কলকাতা পৌরসভার কাউন্সিলর আমি, বহু মহিলা কাউন্সিলর আছে, তাহলে কলকাতায় কি সমস্যা নেই? ফলে মেয়েরা এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর পুরুষরা কোনো সমস্যার সমাধান করতে পারবে না।
এটা বোধহয় একটু বাড়াবাড়ি চিন্তা ভাবনা হয়ে গেল। অর্থাৎ যেমনটা বিশ্বরুদ্ধে জানাচ্ছেন যে আদিকাল থেকে চলে আসছে পুরুষতান্ত্রিক সমাজ, অর্থাৎ সেই পুরুষতান্ত্রিক সমাজের পক্ষে তিনি হয়তো জোর সওয়াল করছেন না, কিন্তু তিনি দ্বন্দ্বেতেও আছেন যে এই যে রাজ দখলে মেয়েরা নেমেছে, আসলে মহিলারা যদি ক্ষমতায়ন হয়, নারী শক্তির যদি উত্থান হয়, তাতেও যে সমাজের কতটা উন্নয়ন হবে সেটা নিয়ে দ্বন্দ্বে আছেন, যেমনটা জানাচ্ছেন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি বিশ্বরুদ্ধে। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।